আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বাড়ির ছাদে চলে আসছি। এখন হচ্ছে ভোর 6টা বাজে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। দিনের অন্যান্য সময় থেকে সকালের পরিবেশটা যে কত সুন্দর, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে যে কতটা ভালো লাগে। তখন কিন্তু পরিবেশটা একদম নীরব থাকে আর কোলাহল মুক্ত, ফ্রেশ একটা অক্সিজেন পাওয়া যায় তখন। আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ, বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে। তো ড্রাগন গাছের তো তেমন শিকড় হয় না, তো সেই জন্য ভাবলাম গোড়াগুলো খালি পড়ে থাকবে, তো কিছু সবজি গাছ আর ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আর ড্রাগন গাছগুলো এইভাবে দেয়ালের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে আখ গাছ। তো বাসায় কিছু আখ নিয়ে আসছিল খাওয়ার জন্য, তো ফেলে দেওয়া অংশটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। আর সেইগুলো থেকে কিন্তু বেশ অনেকগুলো আখ হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এতদিন কিন্তু আমি মোবাইলে দেখতাম আর ভাবতাম আসলে কি ছাদ বাগানে আখ করা সম্ভব। তো ইচ্ছা থাকলে যে অনেক কিছুই সম্ভব, এটাও কিন্তু একটা বাস্তব প্রমাণ। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু হয়েছে। আর এগুলো থেকে কিন্তু একদম নতুন নতুন ব্রাঞ্চ দিচ্ছে, আরও অনেকগুলো হচ্ছে। তো এখানে আমি পুদিনা, তারপরে মিষ্টি কুমড়ো শাক লাগিয়েছিলাম, তো এগুলো উঠিয়ে ফেলবো, যেহেতু এখানে নতুন নতুন ব্রাঞ্চ দিচ্ছে, আরও অনেকগুলো হবে। আর এখানে একটা খুব সুন্দর ফুল গাছ হয়েছে, তো এটা কি ফুল গাছ আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বলবেন প্লিজ। আর এই যে একটা গোলাপ ফুটেছে, খুব সুন্দর, রংটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে নয়নতারা ফুল গাছ, তো এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো এই ফুলগুলো কিন্তু 12 মাস হয়, খুব ভালো লাগে দেখতে। এখানে একটা ফুল গাছ আছে, খুবই সুন্দর ফুল গাছটা। তো এই ফুল গাছটার রংটা এত সুন্দর, সবুজ আর লাল, দেখতে বাস্তবে কিন্তু আরও ভালো লাগে। আমার এক বান্ধবী আমাকে ফুল গাছটা গিফট করেছে। থ্যাংক ইউ তোমাকে, এত সুন্দর একটা ফুল গাছ আমাকে গিফট করার জন্য। এই ফুল গাছটার নাম কি আমি জানি না, তো যে আমাকে গিফট করেছে সেও কিন্তু জানে না। অজানা এই ফুল গাছের নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এটা হচ্ছে টকপাতা গাছ, এটাও কিন্তু আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ তোমাকে, তুমি তো অবশ্যই ভিডিও দেখবে। এই টক ফল আর টক পাতাগুলো আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষজন কিন্তু ছোট মাছ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এদিক দিয়ে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, অনেক ফুল ধরেছে কিন্তু পেঁপে ধরতেছে না। আর এই তো আমার ড্রাগন ফল গাছ, তো এবছরের শেষ ড্রাগন, তো এবার কিন্তু আর ফল ধরবে না। তো এখন আমি ফলগুলো উঠাবো। আর আলহামদুলিল্লাহ এই সিজনে কিন্তু মোটামুটি ড্রাগন ফল ধরে না। তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ড্রাগন এখনও আছে। আর এই তো আমি কিন্তু ড্রাগন ফল গাছগুলো কেটে ফেলেছি, তো এগুলো আবার নতুন করে লাগাবো, যেহেতু অনেক দিন হয়ে গেছে গাছগুলো পুরনো হয়ে গেছে। তো নতুন করে আবার লাগালে সুন্দরভাবে হবে আর অনেক বেশি ফল ধরবে। তো সেই জন্য সবগুলো গাছ কেটে ফেলছি। একজন আপু আমাকে কমেন্টে বলেছিলেন যে কিভাবে ড্রাগন ফল গাছ লাগাতে হয়। তো আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপুর একটু হলেও উপকার আসবে। তো আজকে আমি কিভাবে ড্রাগন ফল গাছ লাগাতে হয় সব কিছু ডিটেলসে বলে দিব। তো আমি যেই প্রসেসে সবসময় ড্রাগন ফল গাছ লাগিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু সবগুলো গাছ উঠিয়ে নিচ্ছি, তো রাহাতের আব্বু উঠাচ্ছে। তো আমি সকালে আসার সময় কিন্তু বড়ি নিয়ে আসছিলাম যে গাছগুলো কেটে একাই উঠাবো, কিন্তু না, সম্ভব হচ্ছিল না এত কাটা গাছগুলোর মধ্যে। তো হাত দিয়ে ধরতে একটু সমস্যা হচ্ছিল, তাই রাহাতের আব্বু আসছে আমাকে একটু হেল্প করতেছে। আসলে ছাদ বাগান করা অনেক কষ্ট, একা কখনো সম্ভব না। আর এই বাগান করার ক্ষেত্রে কিন্তু রাহাতের আব্বু আমাকে অনেক সাপোর্ট করে। তো এই আর কি, তো সবগুলো গাছ কিন্তু সুন্দরভাবে উঠিয়ে দিল।
তো আমি কিন্তু কখনোই পারতাম না, অনেক কাটা এই গাছগুলোর মধ্যে ধরা যাচ্ছিল না। আর খালাও কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো এটা তো বলে শেষ করতে পারবো না, খালা না থাকলে আমি এই বাগান কখনো করতে পারতাম না। তো এই আর কি, তো সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমি এই ছাদ বাগান করেছি। তো হয়তো বড়সড় করতে পারি নাই, তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পরিবারের চাহিদা কিন্তু আমার কিছুটা হলেও আমি এখান থেকে পূরণ করতে পারি। আর এখন হচ্ছে সবগুলো মাটি খালা আর আমি একসাথে উঠিয়ে নিব। তো নিজের কাজ নিজে করব, এতে কোনো লজ্জা নেই আমি মনে করি। কাজের লোক থাকলেই যে সব কিছু ওদের উপর চাপিয়ে দিয়ে নিজে শুয়ে বসে থাকবো, এই জিনিসটা আমার একদম অপছন্দ। আমার যতটুকু সম্ভব আমি কিন্তু খালাকে হেল্প করি, আর খালাও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক সহযোগিতা করে। আর খালা না থাকলে কিন্তু আমার কাজকর্ম অনেক কষ্ট হয়ে যেত। তো এই আর কি, দীর্ঘ 8 বছর ধরে কিন্তু খালা আমার সাথে আছে, আর খুব সহজে কিন্তু বুঝতে পারে আমার ভালো লাগা মন্দ লাগার দিকগুলো। এই আর কি, তো এখন হচ্ছে ড্রাগন গাছগুলো লাগাবো। তো এখন কিন্তু আমি ড্রাগন গাছগুলো উঠাতাম না। তো যখন টবটা তৈরি করি তো পানি ড্রেনেজ ব্যবস্থাটা একটু খারাপ ছিল, সেই জন্য পানি লেগে থাকতো আর গাছের গোড়ায়। তো গাছের গোড়াগুলো কিন্তু পচে গেছে। তো এখন আমি পচা অংশটা ফেলে দিব আর ভালো ভালো অংশগুলো কেটে নিব লাগানোর জন্য। এই তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি লাগিয়ে দিব। আর এই মাটিগুলো সেই আগের মাটি কিন্তু, এখানে আমি কিন্তু কোনো প্রকার সার দেইনি, কারণ এখন যদি আমি সার দিয়ে লাগাই তাহলে কিন্তু গাছগুলো পচে যাবে। গাছগুলো লাগানোর 15-20 দিন পরে যখন নতুন করে ব্রাঞ্চ বের হবে তখন কিন্তু গাছে খাবার দিতে হবে। এর আগে কিন্তু খাবার দেওয়া যাবে না, গাছের গোড়াগুলো পচে যাবে আর গাছ হবে না। আর ড্রাগন গাছের গোড়ায় কিন্তু আমি সবসময় আমার ঘরের তৈরি খাবারটাই দিই, আমি কিন্তু বাজারের কেনা সার ব্যবহার করি না। তো এতে করেই কিন্তু আমার ড্রাগন গাছ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয় আর প্রচুর ফল ধরে। যারা আমার ভিডিও দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমি কিভাবে আমার গাছ থেকে ফল ওঠাই। তো এই আর কি, তো এখন আমি সবগুলো গাছ কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে কিন্তু আমি ডাটা কেটে নিয়েছি, ওইগুলো কিন্তু গুঁড়াসহ লাগিয়েছিলাম। আর এগুলো কিন্তু এমনি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এগুলো লাগাই দিব, এগুলো কিন্তু আমি রাখবো না, এমনি চারা হিসেবে লাগিয়ে দিচ্ছি। কেউ আসলে বাগানে চাইলে আমি চারা দিতে পারবো সেজন্য। তো এই তো আমার সবগুলো গাছ কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো এখন উপর থেকে অল্প করে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, তাহলে কিন্তু গাছগুলো পচে যাবে। তো এভাবে করে 4-5 দিন পর পর আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব উপর থেকে। তো আমি যে প্রসেসে ড্রাগন গাছগুলো লাগিয়েছি সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ দিতে প্রায় 15-20 দিন সময় লাগবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 1 মাসও লাগতে পারে। তো এই তো আমার ড্রাগন গাছগুলো কিন্তু লাগানো হয়ে গেছে পুরোপুরি। তো যারা নতুন ড্রাগন গাছ লাগাবেন আশা করি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আর এই তো এখন হচ্ছে আমার টক ফল গাছ থেকে কিছু ফল পারবো। এই ফলগুলো কোন অঞ্চলে কিভাবে খাই জানি না, তবে আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু এই ফলটা মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালোবাসে। আর আরেকটা কথা, এটা কিন্তু আমি একটা ঢাল থেকে গাছটা করেছি। আমরা যারা শহরে থাকি এই গাছগুলো কিন্তু সচরাচর দেখতে পাই না। তো বাজারে গেলে কিন্তু অনেক সময় এই ঢালগুলো কিনতে পাওয়া যায়। তো চাইলে কিন্তু খুব সহজে এই ঢালগুলো থেকে গাছ তৈরি করা যায়। আমার জন্য যখন গাছের ডালটা নিয়ে আসছিল তখন কিন্তু চিকন একটা ঢাল ছিল। তো তখনও কিন্তু আমি ভাবিনি যে এটা লাগালে হবে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে কি যত্নের উপরে কিন্তু সব কিছু। গাছকে আপনি ভালোবাসা দিবেন, গাছ কিন্তু কখনো আপনাকে নিরাশ করবে না, এটা কিন্তু একদম সত্য কথা। আর আরেকটা কথা, আমার ভিডিওর মূল টপিক হচ্ছে মাওয়াস লাইফস্টাইল। তো মাওয়াস লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো কখনো কখনো ছাদ বাগানের ভিডিও, আবার কখনো কুকিং রিলেটেড ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু সব মিলিয়ে আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আপনার ইচ্ছে হলেই কিন্তু দেখে নিতে পারবেন আপনার প্রিয় চ্যানেলের ভিডিও। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান,
তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করতে। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু বাসায় চলে আসছি এখন। তো একটা ফল আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো হয়েছে। তো ফল কিন্তু অনেকই কিনে আনা হয় বাসায়, তবে নিজের হাতে লাগানো গাছের ফল ছিঁড়ে খাওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন আমি ফলটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ফলটা কিন্তু খুবই রসালো হয়েছিল। তো ড্রাগন ফল কাটতে কাটতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।